আসসালামু আলাইকুম বন্ধুরা, নাবাটিক কোডের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। স্ক্রিনে আপনারা যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি কন্ট্যাক্টলেস থার্মোমিটার, অর্থাৎ এখানে আমরা একটি টেম্পারেচার সেন্সর ব্যবহার করছি, যে সেন্সরটিকে স্পর্শ করা ছাড়াই এটি দূর থেকে আমাদের বডির অথবা যে কোনো অবজেক্টের টেম্পারেচারটা মেজার করতে পারে। উদাহরণস্বরূপ আমি যদি এখানে আমার হাতটাকে ধরি, দেখুন আমার যে বডি টেম্পারেচারটা 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সেটা কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমরা বিভিন্ন অবজেক্টের এভাবে এই যে টেম্পারেচারটা আমরা পরিমাপ করতে পারি, এবং এর জন্য আমরা যে সেন্সরটা ব্যবহার করছি সেটা হচ্ছে MLX90614 টেম্পারেচার সেন্সর। তো আজকের এই ভিডিওতে এই প্রজেক্টটা কীভাবে তৈরি করতে আমরা সে বিষয়টা দেখব। পাশাপাশি এই প্রজেক্টটি তৈরি করার জন্য আমাদের যে প্রোগ্রাম লাগবে এবং যে সার্কিট ডায়াগ্রামটা প্রয়োজন আমি সব কিছু আপনাদেরকে এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এগুলো সংগ্রহ করে নিতে পারেন। আর ভিডিওতে দেখানো যে কম্পোনেন্টগুলো রয়েছে সবগুলো কম্পোনেন্ট আপনারা চাইলে আমাদের যে অফিসিয়াল অনলাইন শপ রয়েছে নাবাটিক শপ, সেখান থেকে সংগ্রহ করতে পারেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। তো চলুন আমরা এখন দেখে নিই কীভাবে প্রজেক্টটি আমরা তৈরি করব। প্রজেক্টটি তৈরি করার জন্য আমাদের যে কম্পোনেন্টগুলো লাগবে তা হচ্ছে একটি ব্রেডবোর্ড, একটি আরডুইনো ন্যানো, একটি 16:2 LCD ডিসপ্লে, একটি MLX90614 কন্ট্যাক্টলেস ইনফ্রারেড টেম্পারেচার সেন্সর, একটি I2C LCD ডিসপ্লে ড্রাইভার মডিউল এবং কিছু জাম্পার ওয়্যার। তো আমাদের এই সবগুলো কম্পোনেন্টের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেই লিঙ্কে গিয়ে অনলাইন থেকে এই কম্পোনেন্টগুলো পারচেস করে নিতে পারবেন। তো চলুন আমরা এখন কম্পোনেন্টগুলোর মধ্যে সংযোগ প্রদান করি। প্রথমেই আমি আমার যে আরডুইনো ন্যানো সেটিকে ব্রেডবোর্ডে বসিয়ে নেব। এর পাশেই আমি আমার যে টেম্পারেচার সেন্সরটি রয়েছে MLX90614 তাকে বসাবো। এরপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার যে এলসিডি ডিসপ্লেটা আছে সেটাকে ব্রেডবোর্ডে বসিয়ে নেব এবং এলসিডি ডিসপ্লের সাথে পিনটাকে এভাবে মিলিয়ে আমি আমার যে I2C ডিসপ্লে ড্রাইভারটা আছে সেটাকে এখানে বসাবো। তো আমি I2C LCD ডিসপ্লে ড্রাইভারের যে 4টা পিন আছে এখানে 4টা তার সংযোগ করে নিচ্ছি। ওকে, তো আমি I2C LCD ডিসপ্লে ড্রাইভার এখানে কোন পিনের কী নাম সেটা এটার গায়ে লেখা আছে অলরেডি, আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন। তো আমি গ্রাউন্ড পিনটাকে আরডুইনো ন্যানোর যে গ্রাউন্ড পিন আছে সেটিতে এবং যে VCC পিন আছে সেটিকে আরডুইনো ন্যানোর 5 ভোল্ট পিনের সাথে সংযোগ দিচ্ছি, এবং SDA যে পিনটা আছে সেটিকে আরডুইনোর A4 এবং যে SCL পিন আছে সেটিকে আরডুইনোর A5 পিনের সাথে সংযোগ করে দিচ্ছি। এবার আমাদেরকে টেম্পারেচার সেন্সরটিকে সংযোগ দিতে হবে। তো টেম্পারেচার সেন্সরের গায়েও এটার পিনের নামগুলো লেখা আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আমি ভোল্টেজ ইন পিন এবং গ্রাউন্ড পিনকে যথাক্রমে আরডুইনোর 5 ভোল্ট এবং গ্রাউন্ড পিনের সাথে সংযোগ দিব, অর্থাৎ এলসিডি এবং সেন্সরের পিনগুলো একদম হুবহু সেম একই পিনে সংযোগ হবে। এবং এই সেন্সরটির SD এবং SCL পিন রয়েছে, তো এটারও SDA পিনকে আমরা আরডুইনোর A4 এবং SCL পিনকে আমরা আরডুইনোর A5 পিনের সাথে সংযোগ দিব। ওকে, আমাদের কিন্তু এই যে সবগুলো কম্পোনেন্ট তা আমাদের কিন্তু সবগুলো কম্পোনেন্টের মধ্যে সংযোগ দেওয়া শেষ হয়ে গিয়েছে। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই আরডুইনো ন্যানোর মধ্যে একটি প্রোগ্রাম আপলোড করব। তো এর জন্য আমরা এই যে USB কেবলের মাধ্যমে আরডুইনো ন্যানোকে কম্পিউটারের সাথে সংযোগ দিচ্ছি। এখন আমরা কম্পিউটার স্ক্রিনে যাব এবং আমাদের যে প্রোগ্রামটা রয়েছে সেটা আপলোড করব। তো বন্ধুরা, আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আমি আপনাদেরকে এই ফাইলটা ডাউনলোড লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেই লিঙ্কে গিয়ে অবশ্যই ফাইলটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করলে আমরা এরকম একটা জিপ ফাইল পাবো। প্রথমে আমাদের কাজ হচ্ছে ফাইলটাকে আনজিপ করতে হবে। এর জন্য এটার উপর রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ারে দিব, তাহলে ফাইলটা আনজিপ হয়ে যাবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে দুইটা ফোল্ডার পেয়েছি, একটা হচ্ছে লাইব্রেরি ফোল্ডার। এই ফোল্ডারে যদি আমরা যাই এখানে দুইটা লাইব্রেরি ফাইল আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রথম কাজ হচ্ছে এই লাইব্রেরি ফাইলগুলো সিলেক্ট করে কপি করতে হবে। এরপরে আমরা আমাদের যে মাই ডকুমেন্টস আছে সেখানে যাব, সেখানে গিয়ে ডকুমেন্টস থেকে আরডুইনো
আরডুইনোতে যাওয়ার পরে লাইব্রেরিজ নামে একটা ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারে এসে আমাদেরকে এই দুইটা লাইব্রেরি ফাইলকে পেস্ট করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের দুইটা লাইব্রেরি ফাইল এখানে পেস্ট হয়ে গিয়েছে। আমরা এখন আমাদের আবার সেই ফাইল যেটা আমরা ডাউনলোড করেছি একটু আগে এখানে আসবো। আসার পরে এবার এই যে আরডুইনো কন্ট্যাক্টলেস থার্মোমিটার এই ফোল্ডারে যদি যাই, এখানে একটা কোড রয়েছে স্কেচ ফাইল, এই ফাইলটা আমরা আমাদের আরডুইনো আইডিতে ওপেন করব। তো দেখতে পাচ্ছেন আমাদের কোডটা ওপেন হয়েছে। তো আমরা প্রথমে যে কাজটা করব, টুলসে যাব, টুলসে গিয়ে আমাদের বোর্ড সিলেক্ট করতে হবে আরডুইনো ন্যানো, প্রসেসর হচ্ছে টেমিকা 328 এবং আমাদের পোর্ট নাম্বার সব কিছু যদি ঠিকঠাক থাকে এরপরে আমরা আপলোড বাটনে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আপলোড বাটনে ক্লিক করার সাথে সাথে কোডটা প্রথমে কম্পাইলিং হওয়া শুরু হয়েছে এবং কম্পাইল হওয়ার পরেই কোডটা যদি ঠিক থাকে তাহলে আমাদের আরডুইনোতে আপলোড হয়ে যাবে। তো যেহেতু এটা আমি টেস্ট করে নিয়েছি তাই আমি বলতে পারি যে কোডটা ঠিক আছে। এখানে একটা জিনিস হচ্ছে আমাদের প্রোগ্রামটা আপলোড হতে প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে অনেক সময় আরডুইনোকে কানেক্ট করার পরে এটা কানেকশনটা ছেড়ে দেয়। তো এর জন্য আপনি যে কাজটা করবেন, ইউএসবি কেবলটাকে একবার খুলে আবার লাগাবেন। এখন আমি যদি আবার আপলোড বাটনে ক্লিক করি, এই যে এখন পেয়েছে এবং আমার কোডটা আরডুইনোতে আপলোড হয়ে গিয়েছে। তো চলুন আমরা এখন দেখে নিই যে আসলে কোডটা ঠিকভাবে কাজ করছে কিনা। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কন্ট্যাক্টলেস যে থার্মোমিটারটা এটা কাজ করছে। তো আমি এটার উপর যদি আমার এখন হাতটা ধরেই দেখতে পাচ্ছেন যে আমার বডির যে টেম্পারেচারটা 36-এর কাছাকাছি দেখাচ্ছে। আমরা জানি যে আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে এবং হাতটা সরিয়ে নিলে নর্মাল যে আমার এনভায়রনমেন্টের যে টেম্পারেচার সেটা দেখাচ্ছে। তো আমার কাছে এখানে একটা সোল্ডারিং আয়রন রয়েছে, এটা খুবই গরম। আমি এটাকে যদি ধরি এর সামনে, দেখুন এটা কিন্তু অনেক গরম এবং এখানে প্রায় 220 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে এটা। তো এভাবে আমরা MLX90614 এই সেন্সরটি ব্যবহার করে একটি কন্ট্যাক্টলেস থার্মোমিটার তৈরি করে নিতে পারি। আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো প্রজেক্ট তৈরি করা শিখব। আজকের ভিডিও দেখে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।